নমস্কার, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমাদের পরীক্ষা অনেকদিন আগেই শেষ হয়েছে এবং এপ্রিল শুরু হয়ে গেল এবং মে মাসে তোমাদের রেজাল্ট বেরোবে এবং তারপর তোমাদের ডিসিশন নিতে হবে, বা অনেকে ডিসিশন হয়তো নেওয়া হয়ে গেছে যে তোমরা কোন স্ট্রিমেতে ভর্তি হবে, অর্থাৎ কেউ কমার্স, কেউ আর্টস, কেউ সায়েন্স। এই চ্যানেলটা প্রধানত কমার্সের ছাত্রছাত্রীদের জন্য, তাই যে সকল ছাত্রছাত্রী মনে করবে যে তোমরা কমার্স নিয়ে পড়বে তারা আমার এই চ্যানেলটাকে ফলো করতে পারো এবং তার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং বেল আইকনটা বাজিয়ে দাও। তো যেটা বলছিলাম, তোমাদের নিশ্চয়ই শুনেছ যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো এই বোর্ড থেকে জানানো হয়েছে যে সিলেবাস তোমাদের একটু চেঞ্জ হয়েছে এবং পরীক্ষার যে প্যাটার্ন, সেই প্যাটার্নে আমূল পরিবর্তন আনা হয়েছে। কীরকম পরিবর্তন আনা হয়েছে? এতদিন কি হতো, বছরে একটা করে পরীক্ষা হতো এবং 11-এর যে পরীক্ষাটা, 11-এর পরীক্ষার কিন্তু কোনো গুরুত্ব ছিল না এবং 12-এর যে পরীক্ষা, প্রধান পরীক্ষা, মেন এক্সাম, এইচএস এক্সাম, সেটাতেই তোমাদের বোর্ড এক্সাম হতো। কিন্তু এবারের ব্যাপারটা কী হচ্ছে, এবারে সেমিস্টার সিস্টেম তোমাদের কাছ থেকে শুরু হয়ে গেল। অর্থাৎ যারা এবারে 11-এর পরীক্ষা দিয়ে 12-এ উঠবে তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের কিন্তু আগের নিয়মই চলছে। নিয়ম কাদের থেকে শুরু হলো? এই 24-25 সালে যারা মাধ্যমিক দেওয়ার পর 11-এ ভর্তি হবে, তারা যখন 12-এ উঠবে তাদের ক্ষেত্রে এটা লাগু হবে। অর্থাৎ এবছরই প্রথম 11 থেকে এই নিয়ম কার্যকর হলো। তো এখানে এক মিনিট, সেমিস্টার 1, সেমিস্টার 2, এটা হচ্ছে তোমার 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের 11-এর জন্য দুটো সেমিস্টার, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, এবং ক্লাস 12-এর জন্য কিন্তু দুটো সেমিস্টার, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এবং সেমিস্টারগুলোতে কি করা হয়েছে, সেমিস্টার 1 যেটা তোমাদের ঠিক দুর্গাপুজোর, কালী পুজোর পরটা, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস করে হবে এবং সেটা পুরোপুরি এমসিকিউ হবে, পুরো এমসিকিউ হবে। এবং সেমিস্টার 2 কিন্তু পুরোপুরি এমসিকিউ নয়, সেটা ডেসক্রিপটিভ পেপারের উপর পরীক্ষা হবে। এবারে আমি আর খুব বেশি দেরি করব না, সরাসরি একদম বোর্ডের যে সিলেবাস পাবলিশ হয়েছে সেই সিলেবাসে চলে যাব এবং সিলেবাসটা ধরে তোমাদের বুঝিয়ে দেবো যে এমসিকিউ কোন জায়গা থেকে কতটা আসবে। আজকে আমি অ্যাকাউন্টেন্সি সিলেবাসটা নিয়ে তোমাদের বলবো, ঠিক আছে? চলো স্ক্রিনেতে চলো। এবারে তো আমরা এখন কাউন্সিলের ওয়েবসাইট থেকে যে সিলেবাসটা আমি ডাউনলোড করে রেখেছিলাম সেই সিলেবাসের পেজে চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এবং যেটা দেখানোর বিষয়, ক্লাস 11, আমি একটু মার্ক করে দেখাই যাতে তোমরা বুঝতে পারো। দেখো, ক্লাস 11 সেমিস্টার 1 লেখাই আছে, সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি এবং ফুল মার্কস 40। কেন ফুল মার্কস 40 লেখা আছে? কারণ তোমাদের টোটাল পার সাবজেক্ট 100 নম্বর করে পরীক্ষা হবে। সেমিস্টার 1-এ হবে 50, সেমিস্টার 2-তে হবে 50। এখানে 40 কেন লেখা আছে? কারণ টোটাল পুরো ইয়ারে 20 নম্বরের প্রজেক্ট হবে, 10 ফার্স্ট সেমিস্টার, 10 সেকেন্ড সেমিস্টার, ওই জন্য এটা 40 লেখা আছে। এবং প্রথম যে সেমিস্টার, সেখানে তোমরা ভালো করে যদি দেখো, এখানে দেখো কোশ্চেন টাইপে কিন্তু সব জায়গায় এমসিকিউ লেখা আছে
এবং সেখানে 40 নম্বর পরীক্ষা হচ্ছে। প্রথম ইউনিট অর্থাৎ 1 নম্বর চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং, ওখান থেকে 12টা এমসিকিউ আসবে। ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস, সেখান থেকে 16টা এমসিকিউ আসবে। তারপর রিজার্ভ প্রভিশন 6টা এমসিকিউ আসবে, এবং তারপর বিল অফ এক্সচেঞ্জ 6টা এমসিকিউ আসবে। এই করে কিন্তু প্রথম সেমিস্টারটা তোমাদের শেষ হয়ে যাবে। এবং এরপর এখানে পরের পেজগুলোতে বিশদে আরও সিলেবাস নিয়ে দেওয়া আছে। আমি সেই বিষয়ে যাচ্ছি না, আর আমি একদম সরাসরি চলে যাচ্ছি সেমিস্টার 2তে। তো এখানেও দেখতে পাচ্ছি সেমিস্টার 1 লেখা আছে, এটা কাউন্সিলের ভুল করে সেমিস্টার 1 লেখা আছে, আসলে এটা সেমিস্টার 2 লেখা হবে। এবং এখানেও দেখতে পাচ্ছ আগের মতোই 40 নম্বর রয়েছে, এবং 40 নম্বরে এখানে কিন্তু এমসিকিউ নেই, তবে হ্যাঁ এসিকিউ রয়েছে। টোটাল 40 নম্বর পরীক্ষা। এখানেও 4টে যে তোমার চ্যাপ্টার সেগুলো আছে। ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং, সেখান থেকে আসছে 20 নম্বর। কীরকম? 2টো আসবে 5 নম্বরের কোশ্চেন, 2টো 5 নম্বরের কোশ্চেন, 10 হয়ে গেল। আচ্ছা, 2টো 3 নম্বরের কোশ্চেন 6 হয়ে গেল, আর 2টো 2 নম্বরের কোশ্চেন 4 হয়ে গেল। তো টোটাল 20 নম্বর হয়ে গেল ইউনিট 1 থেকে। ইউনিট 2তে ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রোপাইটর, সেখান থেকে প্রথমেই ডেসক্রিপটিভ এসিকিউ, এবং প্রথমেই একটাই 5 নম্বর ডেসক্রিপটিভ আসবে, তারপরে একটা 3 নম্বরের, এবং পরে একটা 2 নম্বরের। এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 1 নম্বরের কোনো রকম কোশ্চেন নেই, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যেহেতু সমস্ত এমসিকিউ হয়ে গেল, তাই সেকেন্ড সেমিস্টারে কিন্তু কোনো রকম তোমার এমসিকিউ থাকছে না, বা 1 নম্বরের কোনো কোশ্চেন থাকছে না। মিনিমাম যে মার্কস সেটা হচ্ছে 2 নম্বর হয়ে যাচ্ছে। তো এরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে 12-এর। আমি 12-এরটা আলোচনা করে আর ভিডিও সম্প্রসারণ করতে চাইছি না। ভিডিও ভালো লাগলে লাইক, এবং চ্যানেলের প্রতিটি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। ধন্যবাদ।